প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে দেখছি যে একটা জিনিস খুব ঘুরপাক খাচ্ছে। সেই নিউজটা হলো নয়া দিগন্তের 2009 সালের একটা নিউজ, যেখানে আমরা দেখতে পারি যে ব্যারিস্টার ফুয়াদ উনি পতিতাবৃত্তি করছেন এবং তার ফ্ল্যাট থেকে 4 জন নারী সহ ওনাকে আটক করা হয়েছে। ঘটনাটুকু কতটুকু সত্যি আমি জানি না, কিন্তু অনলাইনে দেখার পর সেই বিষয়ে ওনাকে নিয়ে কিছুটা আগ্রহ জেগেছে এবং ওনাকে নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করে যতটুকু দেখতে পারলাম যে আরো দুটা ভিডিও আমরা দেখেছি, যেটা হলো উনি 16 ডিসেম্বর বিজয় দিবস উনি এটা মানেন না। 16 ডিসেম্বর যদি আপনি না মানেন তাহলে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে 1971-কে আপনি অস্বীকার করছেন। এই ভিডিওটাও আমি ওনার দেখেছি। আমাদের বাংলাদেশের মানুষগুলো একটু আবেগপ্রিয় এবং ফুটবল বা ক্রিকেট খেলা নিয়ে খুব ভালোবাসেন তারা। এটারও বিরোধিতা করেছেন তিনি, যে এই ক্রিকেট খেলা এগুলা নিয়ে বিরোধিতা করেছেন আমি দেখেছি। পাশাপাশি আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, উনি বিভিন্ন সময় ওনার কিন্তু রাজনৈতিকভাবে আমার জানা মতে ওনার যে এবি পার্টি নিবন্ধন হয়েছে, তারপরে ওনার যে কিছু সংখ্যক মানে একটা অল্প কিছু সংখ্যক যে নেতা কর্মী থাকবে আমি এখন পর্যন্ত দেখিনি, ওনাকেই বারবার দেখা যায়। তো হঠাৎ করে আমার ফেসবুকে দেখলাম যে উনি 2009 সালে 4 জন নারী সহ একটা ফ্ল্যাট থেকে তিনি আটক হয়েছিলেন। আরও মুখ্য বিষয় হলো যে উনি রাজনীতিতে করার জন্য আমরা লক্ষ্য করেছি যে কিছুদিন আগে যখন কমিশনার সাবেক কমিশনারকে, যাদেরকে এই অভ্যন্তরীণকালী সরকার আসার পরে তাদেরকে বিলুপ্তি করেছে কিংবা তাদের ক্ষমতাচ্যুত করেছে, কমিশনারগুলো তাদেরকে নিয়ে তারা একটা মিটিং করেছে। সেখানে আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের, যেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি, আওয়ামী লীগের যে ওয়ার্ড কমিশনারগুলো ছিল যারা যুবলীগ করতো কিংবা আওয়ামী লীগের পোস্টে ছিল, তাদের সাথেও তাদের একটা লেজও চলছে এবং তারা আগামী রাজনীতি করার জন্য তাদেরকে তাদের কাছে নিয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি যে এই ফুয়াদ এই কমিশনারদেরকে তারা করার জন্য মানে বহাল করার জন্য যেই পদক্ষেপটা নিয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ লোকগুলাই কিন্তু আওয়ামী লীগের। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই ফুয়াদ রাজনীতি করার জন্য যেই ধরনের পায়তারা করছে, তাতে আমার মনে হয় যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা তাদের একটা লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত কথা হলো, যেই ব্যক্তিটা পতিতাবৃত্তির সাথে জড়িত যদি সত্য হয়ে থাকে তাহলে উনার মতন লোক কি করে রাজনীতির অঙ্গনে আসে এবং দেশের উনি দুর্নীতির সাথে জড়িত, উনি সমাজে যে নিকৃষ্ট কাজগুলো সেগুলোর সাথে জড়িত, ওনার কাছ থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বলেন, জনসাধারণের সেবায় বলেন এবং রাজনৈতিক কাঠামো উন্নয়নের কথায় বলেন, ওনার কাছ থেকে কতটুকু আমরা ভালো কিছু আশা করতে পারি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।